নমস্কার বন্ধুরা, দেবিকা খুকুস ডেইলি লাইফে আপনাদের জানাই স্বাগত। তো সবাই কেমন আছেন বলুন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। তো আমি অনেক দিন পরেই আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো যেটা সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়তো অনেকে চিনতে পারছেন কিংবা হয়তো অনেকে বুঝতে পারছেন না দেখে। তো আজকে আমি এই জিনিসটাই রান্না করে দেখাবো। তো চলুন আমি চলে যাই আমার রান্নায়। আর এই যে এটা হলো ঝিনুক, এটাই আমার যা আমাকে দিয়ে গেছিলো, ও ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে। তো আমি আরও একবার গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি, তাতে করে কি হয়, খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যায় ঝিনুকগুলো। তো এখানে হালকা করে একটু গরম জলে আমি ফুটিয়ে নিয়েছি, আর এরপর আমি এটা ঢেলে নিলাম। আর এরপর ঢেলে নেবার পরে আপনারা দেখে বুঝতেই পারবেন যে কতটা এটা আগের থেকে বেশ ফ্রেশ লাগছে, পরিষ্কার লাগছে আরও বেশি। আর এরপর আমি যেটা করলাম, দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, হালকা ভেজে নিয়ে তার উপরে দিয়ে দেব এই ঝিনুকগুলো, আর ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ঝিনুকগুলোকে ভাজা করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি ঝিনুকগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা কেউ চাইলে ঝিনুকটা কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন অল্প করে, কিন্তু পেঁয়াজের সাথে ভাজলেও কিন্তু ভালো হয়, খারাপ কিছু হয় না। আর এখানে দিয়ে দেখুন মশলায় দিয়ে দিয়েছি আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এরপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। আর পুরো মশলাটাই আমি এবার পেঁয়াজের ওপরে, ঝিনুকের ওপরে দিয়ে দিলাম, আর খুব ভালো করে আমি এবার হালকা একেবারে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নেব। তো মশলাটা শুধু পেঁয়াজ আর ঝিনুকগুলো একসাথে কষালে বেশ ভালো হয়। তো দেখুন এরপর আমি দিয়ে দিলাম টুকরো করে কাটা আলুগুলো, কারণ মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছিলো, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এরপর আলুগুলো দিয়ে দেবার পর ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, আর ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। আর মাঝে মধ্যে এরকম ঢাকা খুলে একটুখানি করে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তাতে হবে কি, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর খুব ভালো করে কিন্তু ঝিনুকটাও একটু সিদ্ধ হয়ে যাবে, আর কষানোটাও খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা কষানো হচ্ছে। তো হয়তো আপনারা অনেকেই গুগলি চচ্চড়ি খেয়েছেন, তো এটা হচ্ছে ঝিনুকের আলু পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি। অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি জল। তো জল খুব বেশি দেব না, কারণ এটা তো চচ্চড়ি হবে, এটা তো খুব বেশি ঝোল হবে না। তো দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আর যারা আছেন নতুন আমার এই চ্যানেলটিতে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সকলকে জানাই ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ